কোরআন থেকে সূরা রাদের 10 নম্বর আয়াতে কারিমার শুরুর দিকে অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা চলতেছি ফিরতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে হেফাজত করতেছে আমরা তো অনেকেই কল্পনাও করতে পারি না আর জানি না যে আল্লাহ পাক আপনাকে আমাকে কিভাবে হেফাজত করতেছে। আরে আপনার আমি চলাফেরা করতেছি, আপনার আমি বসবাস করতেছি, খাবার দাবার খাইতেছি, হাট বাজার করতেছি, নামাজ পড়তেছি, এমনি কি পড়তেছি না আপনাকে আমাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করতেছে। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা 20 জন ফেরেশতার মাধ্যমে হেফাজত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 10 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা প্রত্যেকটা মানুষকে 20 জন ফেরেশতার মাধ্যমে হেফাজত করে। 20 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করতেছে। আপনার আমার দুইটা চোখ আছে, এই চোখে যদি সামান্যতম একটা আঘাত লাগে, এই শরীরের হাত অংশে পার অংশে অঙ্গ প্রত্যঙ্গের অনেক জায়গা আছে যেই জায়গায় অনেক জোরে আওয়াজ হয়, আঘাত যদি অনেক বেশি হয় তারপরে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই পরিমাণ আঘাত হইলে আপনার আমার চোখ খুঁজে পাওয়া যাবে না। এমনি তো আপনার আমি বসবাস করতে পারতেছি না, আপনার আমার চোখের জন্য দুইটা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফেরেশতার মাধ্যমে 2 জন ফেরেশতার মাধ্যমে আপনার আমার দুই চোখ আল্লাহ তাআলা হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। মানুষ আমরা চলতেছি ফিরতেছি, সর্বপ্রথম যে ফেরেশতা আপনার আমার সামনে এক ফেরেশতা থাকে, আপনার আমার পিছনে আরেক ফেরেশতা ডিউটি করে। আপনার আমার সামনে যে ফেরেশতা থাকে, পিছনে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতার 3টা কাজ, 3 ধরনের হামলা থেকে আপনাকে আমাকে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। কয় ধরনের হামলা? 3 ধরনের হামলা। মানুষ শত্রু আছে না নাই? জিন শত্রু আছে না নাই? আযাবের ফেরেশতার হামলা আরেকটা। মানুষ শত্রু, জিন শত্রু, আরেকটা কি? আযাবের ফেরেশতা। আপনার আমি চলতেছি ফিরতেছি, মানুষ শত্রু যারা আছে আপনাকে আমাকে সামনে থেকে হেফাজত করতেছে ফেরেশতা, যার কারণে মানুষ শত্রু আপনাকে আমাকে সামনে থেকে আঘাত করতে পারে না। আপনার আমার সামনে থেকে ওই জিন নামক শত্রু আপনাকে আমাকে আঘাত করতে পারে না। আর আযাবের ফেরেশতাও আপনাকে আমাকেও আঘাত করতে পারে না। আল্লাহর ফেরেশতা যিনি সামনে দায়িত্ব পালন করেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করতেছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার পিছনে আরেক ফেরেশতা, এই ফেরেশতারও কাজ হইল এই 3 ধরনের হামলা থেকে আপনাকে আমাকে হেফাজত করতেছে। মানুষ শয়তানের হামলা থেকে, জিন শয়তানের হামলা থেকে, আযাবের ফেরেশতার হামলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ফেরেশতা, সামনের এক ফেরেশতা, পিছনের এক ফেরেশতা, সামনে থেকে যত ধরনের এই 3 ধরনের হামলা হয়, সমস্ত ধরনের হামলা থেকে সামনের ফেরেশতা হেফাজত করে। পিছনের যে ফেরেশতা আছে এই ফেরেশতাও পিছন থেকে যত ধরনের হামলা হয় সব ধরনের হামলা থেকে এই পিছনের ফেরেশতা আপনাকে আমাকে হেফাজত করে। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি বললেন আপনাকে আমাকে ফেরেশতা হেফাজত করতেছে, হ্যাঁ এটা মানি যে এই যদি না হইতো, ফেরেশতা হেফাজত না করতো, তাহলে তো সব সময় মানুষ শত্রু আমাকে আঘাত করতেই থাকতো, জিন সব সময় আঘাত করতেই থাকতো, আযাবের ফেরেশতা গুনাহ করার কারণে শাস্তি দিতেই থাকতো। কিন্তু এটা মানেন হেফাজত করে, কিন্তু তারপর অনেকের প্রশ্ন এটা জাগতে পারে, হুজুর মাঝে মধ্যে তো মানুষ শয়তানের হামলারও শিকার মাঝে মধ্যে আমরা হই, আবার জিন শয়তানের, জিন শত্রুর হামলারও আমরা মাঝে মধ্যে শিকার হই, ঠিক না? আবার আযাবের ফেরেশতারও মাঝে মধ্যে হামলার শিকার আমরা হই। আল্লাহ তাআলা বলছেন বিআমরিল্লাহ, যে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার সামনে দায়িত্বরত যে ফেরেশতা আছে, এই ফেরেশতাকে যতক্ষণ পর্যন্ত ডিউটি করবে ততক্ষণ পর্যন্ত মানুষ শত্রু, জিন শত্রু আর আযাবের ফেরেশতা কোনো ধরনের ক্ষতি করতে পারে না। মাঝে মধ্যে যখন আল্লাহর অর্ডারে এই ফেরেশতা যখন ডিউটি বন্ধ রাখে, তখন মাঝে মধ্যে মানুষ শয়তানের হামলা হয়, জিন শত্রুর হামলা হয়, আযাবের ফেরেশতার হামলা হয়। বুঝাইতে পারছি? আল্লাহর হুকুমে মাঝে মধ্যে এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মাঝে মধ্যে ডিউটি বন্ধ রাখেন। উত্তর হইল কেন বন্ধ রাখেন? এটার উত্তর হইল যে আমরা সব সময় যদি ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে, আপনার আমি আল্লাহকে ভুলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার ডিউটি বন্ধ কইরা মাঝে মধ্যে আমাদের হামলার শিকার করাইয়া আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করান। কথা বুঝাইতে পারছি? তো আপনার আমার চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ফেরেশতার মাধ্যমে হেফাজত করেন। এই শরীরে অনেক আঘাত যদি লাগে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু চোখে দেখা গেছে ছোট একটা পাথরের কণাও যদি মানুষের চোখের মধ্যে কেউ যদি লাগায় আর ওটা যদি খুব স্পিডে আসে, ওই মানুষের চোখের অবস্থা কি হবে বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমি চলাফেরা করতেছি, আপনার সামনে এক ফেরেশতা তিন ধরনের হামলা থেকে হেফাজত করে, পিছনে আরেক ফেরেশতা তিন ধরনের হামলা থেকে হেফাজত করে। আপনার আমার দুই কাঁধে দুই ফেরেশতা থাকে, ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে আরেক ফেরেশতা। ডান ফেরেশতা, এই ডান কাঁধে যে ফেরেশতা থাকে এনার কাজ হইল বান্দা যখন আমল করার নিয়ত করছে, ওই ফেরেশতার সাথে সাথে তার আমল নামায় পরিপূর্ণ আমল করার সওয়াব লেখা দিছে। কি বলছি বলেন তো? আমল করার নিয়ত করছে, আমল করে নাই, আমল করার নিয়ত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে ডান কাঁধের ফেরেশতা আমল নামায় সওয়াব লিখে দিয়েছে। বান্দা যখন আমল করবে, ওই বান্দার আমল নামায় যতটুকু আমল করবে অতটুকু সওয়াব লিখবে না, কমপক্ষে আমল নামায় 10 গুণ সওয়াব লিখবে। এই হলো ডান কাঁধের ফেরেশতার কাজ। বাম কাঁধের ফেরেশতার কাজ হইল বান্দা যখন গুনাহ করবে, বান্দা যখন গুনাহ করবে ফেরেশতা বলবে আপনার কাছ থেকে আমি অনুমতি চাই। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছে অনুমতি চাবে, বলবে যে এখনো পর্যন্ত গুনাহ করছে, বেশ ভালো কথা, তওবা করার মতো সুযোগ দেওয়া হোক। বান্দা যদি আবার তওবা করে তাহলে এই গুনাহ আবার মুছে ফেলতে হবে, যার কারণে লেখার কোনো প্রয়োজন নাই। এইভাবে যখন বলতে থাকে, বান্দা তওবা করে না, বলে এখনো তওবা করে নাই, লেখবনি, আবারও সুযোগ দেওয়া হয়। এইভাবে সুযোগ দিতে দিতে সর্বশেষ যখন বান্দা তওবা না করে, সর্বশেষ ডান কাঁধের ফেরেশতা বলে তুমি গুনাহ লেখবা ভালো কথা, কিন্তু বান্দা যখন আমল করার পরে আমি তার আমল নামায় এক আমলের বিনিময়ে 10 গুণ সওয়াব লিখছি, তুমি গুনার ক্ষেত্রে 10 গুণ লিখবা না। বান্দা একটা গুনাহ করছে, তার আমল নামায় একটা গুনাই লিখবা। তাহলে ডান কাঁধের ফেরেশতার কাজ হইল বান্দা আমল করার নিয়ত করছে, সাথে সাথে তার আমল নামায় সওয়াব লিখে দিয়েছে। আর যখন বান্দা আমল করছে, তার আমল নামায় 10 গুণ কমপক্ষে সওয়াব লিখে দিয়েছে। আর বাম কাঁধের ফেরেশতা কত সুযোগ দেওয়ার পরে ডান কাঁধের ফেরেশতার অনুমতি নিয়ে তারপরে লেখে, তাও আবার যতটুকু গুনাহ করে ততটুকু। বুঝাইতে পারছি? আমরা এখানে আসছি, আমরা সবাই গুনাহগার। একটা নফল ইবাদত উলামায়ে কেরাম এখানে আসছেন, আলোচনা করবেন। একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর একজন প্রিয় বান্দার যখন মৃত্যু হয়ে যায়, যেই জায়গায় আল্লাহর প্রিয় বান্দা আলেমকে দাফন হবে, আল্লাহ তাআলা বলেন
ও মাটি তোমার এখানে আমার ভিআইপি মেহমান আলেম কিছুক্ষণ পরে আসতেছে, বলো সমস্ত ধরনের আযাব গজব থেকে, সমস্ত ধরনের শাস্তি থেকে 100% হেফাজতের নিশ্চয়তা দাও, তারপর আমার ভিআইপি মেহমান আলেমকে আমি তোমার মাঝে পাঠাবো। সুবহানাল্লাহ। একজন আলেমের মৃত্যু হয়ে গেলে আল্লাহ পাক বলেন, মাটি তোমার এখানে আমার ভিআইপি মেহমান আসতেছে, বলুন 100% হেফাজতের দায়িত্ব নাও, তারপর আমার ভিআইপি মেহমান আলেমকে আমি তোমার মাঝে পাঠাবো। সুবহানাল্লাহ। এজন্য বড় বড় উলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন, আপনারা আলোচনা শুনবেন। এই মজলিসে আসার কারণে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ হলো দুই প্রকার। বলেন গুনাহ কয় প্রকার? গুনাহ দুই প্রকার। একটা হলো কবিরা গুনাহ, দ্বিতীয় নাম্বার হলো সগীরা গুনাহ। যে সমস্ত গুনাহ করার কারণে শাস্তির কথা বলা হয়েছে, এই গুনাহগুলো হইল কবিরা গুনাহ। যে গুনাহ করার কারণে শাস্তির কথা বলা হয়েছে, এগুলা কি গুনাহ? কবিরা গুনাহ। আর যে গুনাহ করার কারণে শাস্তির কথা বলা হয় নাই, এগুলা হলো সগীরা গুনাহ। এই সগীরা গুনাহ বিভিন্ন সময় আমরা নেক আমল করি, যেমন আজকে উলামায়ে কেরামের চেহারা দেখতে আসছি, কোরআন হাদিসের বয়ান শুনতে আমরা আসছি। এখানে আসার কারণে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন বাকি রইছে কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কখন জানেন? কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনি না, শোনার পরে আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে আমাদের তিনটা হালাত, তিনটা অবস্থা হয়ে যায়। কিছু মানুষ আছে, যখন উলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে বয়ান করেন, তখন সে তার জিন্দেগীর ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পারার পরে ওখান থেকে আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে তার জিন্দেগীর পিছনে যা করছে ওই ভুলগুলা স্বীকার করার কারণে যখন ভুল বুঝতে পারছে, অনুতপ্ত হইছে, আল্লাহর কাছে তওবা করছে, ওই মজলিস থেকে আমার আল্লাহ গুনাহ খাতাগুলো maaf করিয়া মাসুম বানাই আল্লাহ বাড়িতে ফিরে দিবেন। দুই নাম্বার বান্দা হইল, তার মধ্যে একটা ভালো গুণ আছে আর একটা হইল খারাপ গুণ। এই ব্যক্তিও ক্ষমা পাবে। তার মধ্যে একটা ভালো গুণ হইল আলেমের সাথে বেয়াদবি করে নাই। দুই নাম্বার হইল তার একটা খারাপ গুণ হইল আলেমের সাথে বেয়াদবি করে নাই। এটা ভালো গুণ। আমল করতে পারে নাই, এটা খারাপ গুণ। আমল যে করতে পারে নাই, যার কারণে সে শাস্তি ভোগ করবে। আলেমের সাথে কোনো বেয়াদবি করে নাই, বেয়াদবি না করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবে। তিন নাম্বার ব্যক্তি হইল যার মধ্যে দুটোটা খারাপ গুণ। আমল তো করেই না, আবার আলেমকে বুঝাইতে চায় আপনার থেকে আমি কম বুঝি না, এই ব্যাখ্যা বিশ্লেষণ আপনার থেকে কম জানি না, কম বুঝি না, এইভাবে না এইভাবে। এটা হলো আলেমের সাথে বেয়াদবি করার শামিল। এই ব্যক্তি আমল তো করে না, এটাও খারাপ গুণ। আলেমের সাথে বেয়াদবি করে, এটাও খারাপ গুণ। এই বান্দা কোনোদিন আল্লাহর দরবার থেকে মাফ পাবে না, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বুঝাইতে পারছি? যারা মজলিস থেকে ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে খাস দিলে তওবা করবে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আর এখানে আসছেন, আসার কারণে তো জিন্দেগীর সগীরা গুনাহ মাফ হইছে, কিন্তু আখিরে মুনাজাত দিয়া যখন তওবা করে বাড়িতে যাইবেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কোন বান্দা যদি আমল নাও করতে পারে, এতটুকু বুঝতে পারে আমি ভুল করতেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ভুল করতেছি, এতটুকু বুঝতে পারে, কিন্তু আলেমের সাথে কোনো বেয়াদবি করে নাই, সেও একদিন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে। কিন্তু তিন নাম্বার ব্যক্তি যার মধ্যে দুটোটা খারাপ গুণ, আমল তো করেই না, আবার আলেমের সাথে বেয়াদবি করে, এই ব্যক্তি কোশ্চিন কালেও মাপ পাবে। তো যেই কথা বলতেছিলাম, আপনার আমার সামনে এক ফেরেশতা, পিছনে এক ফেরেশতা, আপনার আমার ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে এক ফেরেশতা, এই হলো চারজন ফেরেশতা। আপনার আমার দুই চোখের মধ্যে দুই ফেরেশতা,
এই দুই ফেরেশতার কাজ হইল যত ধরনের পোকামাকড়, যত ধরনের ধুলাবালি, যত ধরনের ক্ষতিকর জিনিস আছে, এই সমস্ত জিনিস থেকে এই দুই চোখের দুই ফেরেশতা আপনাকে আমাকে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। এরপরে আরো দুইজন ফেরেশতা আপনার আমার দুই ঠোঁটে থাকে। এই ফেরেশতাদের কাজ হইল বান্দা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবে, এই দুরূদের আমলগুলা, এই সওয়াবগুলা এই দুইজন ফেরেশতা সুন্দরভাবে হেফাজত করে। দুই ঠোঁটে দুই ফেরেশতা থাকে, এই দুইজন ফেরেশতা আপনার আমার দুরূদের আমলগুলা হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। সামনে এক ফেরেশতা, পিছনে এক ফেরেশতা, ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে আরেক ফেরেশতা, দুই চোখে দুই ফেরেশতা, দুই ঠোঁটে দুই ফেরেশতা। কয়জন হইল? 8 জন। সামনে পিছনে 2 জন, দুই কাঁধে 2 জন, 4 জন, দুই ঠোঁটে 2 জন, 6 জন, দুই চোখে 2 জন। কয়জন হইল? 8 জন। আমরা যখন ঘুমায় পড়ি, অনেক সময় মানুষ হাঁ করে থাকে, ঘুমানোর মধ্যে মুখ ফাঁক হয়ে থাকে কি থাকে না? বান্দা যখন ঘুমায় যায়, দিন নাই রাত নাই, বান্দা যখন ঘুমায় যায়, এই দুই ঠোঁটের যখন ফাঁক হয়ে যায়, এই জায়গাকে বলা হয় মুখ। এই মুখের মধ্যে এক ফেরেশতা থাকে। বান্দা যখন ঘুমায় পড়ে, বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধ্বংসাত্মক যত ধরনের প্রাণী আছে, সমস্ত ধরনের প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখে যে ফেরেশতা থাকে, বান্দা ঘুমায় গেলে ওই ফেরেশতা সমস্ত ধরনের আক্রমণ থেকে হেফাজত করে। আরেকজন ফেরেশতা থাকে মানুষের কপালে। কোথায় থাকে? কপালে। এই ফেরেশতার কাজ হইল বান্দা যখন আল্লাহর জন্য বিনয় হয়, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। কোন ব্যক্তি যখন আল্লাহর জন্য ছোট হয়, কোন বান্দা যখন আল্লাহর জন্য ছোট হয়ে যায়, ওই ফেরেশতার কাজ হইল বান্দাদের মধ্যে, দুনিয়ার মানুষের মধ্যে যে মানুষটা আল্লাহর জন্য নিজেকে নিজে ছোট মনে করে, ওই ফেরেশতার কাজ হইল বান্দাদের মাঝে ওই ফেরেশতাকে উঁচা বানায় দেয়। এই কপালের ফেরেশতার আরেকটা দায়িত্ব হইল, বান্দা যদি অহংকারী হয়, বান্দা যদি তাকাব্বুরি হয়, বান্দা যত ইবাদত করুক না কেন, বান্দা ওই বান্দা অহংকার করার কারণে উম্মতের মাঝে, বান্দাদের মাঝে, মানুষের মাঝে ওই ফেরেশতা তাকে অপদস্থ করে দেয়। বুঝতে পারছেন? কপালে এক ফেরেশতা থাকে, তার দায়িত্ব হলো দুইটা। কয়টা? দুইটা। প্রথম দায়িত্ব হলো বান্দা যখন আল্লাহর জন্য বিনয় হয়, ছোট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মানুষের মাঝে উঁচা বানায় দেয়, আরো মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেন ওই ফেরেশতার মাধ্যমে। আর যে ব্যক্তি অহংকারী হয়, তাকাব্বুরি হয়, ওই ফেরেশতার দ্বিতীয় আরেকটা কাজ হইল মানুষের মাঝে তাকে অপদস্থ করে দেয়, অপমান করে দেয়। কয়জন ফেরেশতার হিসাব হইল? 10 জন। সামনে একজন, পিছনে একজন, 2 জন, দুই কাঁধে 2 জন, 4 জন, দুই ঠোঁটে 2 জন, 6 জন, দুই চোখে 2 জন, 8 জন, মুখের মধ্যে একজন, কপালে একজন। কয়জন হইল? 10 জন। এই 10 জন ফেরেশতা এই সন্ধ্যা থেকে ডিউটি করবে ফজর পর্যন্ত। এই 10 জন চলে যাবে, আবার সকালবেলা ডিউটি শুরু করবে, সন্ধ্যাবেলা আবার 10 জন ডিউটি পালন করবে। এভাবে 24 ঘন্টা 20 জন ফেরেশতা আপনাকে আমাকে আল্লাহর হুকুমে আপনাকে আমাকে পাহারা দেয়, হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এমনি আপনার আমি হেফাজত থাকতেছি না, বুঝতে পারছেন? আপনার আমি চলতেছি ফিরতেছি, কত জিন আছে, কত জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। মানুষ এমন হয় অনেক সময় আপনার আমার শত্রু হইয়া আপনাকে আমাকে পাইলে খাইয়ে ফেলাইতে চায়, কিন্তু ওই যে ফেরেশতা যখন আল্লাহ যখন ফেরেশতার ডিউটি বন্ধ করে দেয়, তখন কিছু আক্রমণ করায়। যখন মনে করেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার থাকে, তাকে হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে ফেরেশতা, তখন বান্দা যতই চেষ্টা করুক ও আমার শত্রু, তাকে আমি ক্ষতি করব, ওই ফেরেশতা ডিউটিও পালন করবে, ওই বান্দার কেউ ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন? আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের মধ্যে আমরা আমাদের চরিত্র, আমাদের আখলাক
চার ধরনের। কয় ধরনের? আমি আরবি বলতে গেলে আপনারা বুঝবেন না, বাংলায় বলি। সর্বপ্রথম যে চরিত্র সেটা হলো অসৎ চরিত্র। বলেন কি চরিত্র? অসৎ চরিত্র, যেটা খারাপ চরিত্র। অসৎ চরিত্র, খারাপ চরিত্র। 2 নাম্বার হলো সৎ চরিত্র। 2 নাম্বার কি? সৎ চরিত্র। 3 নাম্বার হলো উত্তম চরিত্র। 4 নাম্বার হলো মহান চরিত্র। প্রথম চরিত্র যেটা, এটাই হইল খারাপ। বাকি 3টা ভালো, কিন্তু ভালোর মধ্যেও কোয়ালিটি আছে। ভালোর মধ্যেও কোয়ালিটি আছে। একটা হলো সৎ চরিত্র, এর মধ্যে আর মহান বা উত্তম নাই। অসৎ চরিত্র কি? মনে করেন অন্যায় ভাবে মানুষের সাথে জুলুম করে, মানুষকে কষ্ট দেয়। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না। যেই মানুষগুলো অন্যায় ভাবে মানুষের সাথে জুলুম করে, মানুষকে নির্যাতন করে, আঘাত করে, হাদিসের ভাষায় বোঝা যায় এই মানুষগুলো হলো অসৎ চরিত্রের মানুষ। যেই মানুষগুলা মানুষের সাথে জুলুম নির্যাতন করে, মানুষের হক মারে, মানুষের ক্ষতি করে, এই মানুষগুলাই অসৎ চরিত্রের মানুষ। এদের ফলাফল কি? অসৎ চরিত্রের মানুষ যারা হবে, কিয়ামতের ময়দানে যেই মানুষটার সাথে আপনি জুলুম করেছেন, যার সাথে আপনি জুলুম করেছেন, ওই ব্যক্তির আমলনামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। আপনি যত নেক আমল করেছেন সমস্ত নেক আমল যার সাথে জুলুম করেছেন তার আমলনামায় চলে যাবে। বুঝতে পারছেন? প্রথমে তো যারা অসৎ চরিত্রের মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ চরিত্রের মানুষ যাই কিছু টোটা ফাটা আমল করছে, এই আমলগুলা যাদের সাথে জুলুম আর নির্যাতন করছে তাদের আমলনামায় চলে যাবে। এখন তার আমলনামায় যা ছিল সব চলে গেছে, আর এদিকে ওই বান্দা যত ধরনের নেক আমল করলো সব চলে গেল যার উপর জুলুম করলো তার কাছে। আর সে যত গুনার কাজ করলো তার এই বদ আমলগুলা ওই অসৎ চরিত্র মানুষের ঘাড়ে চলে আসলো। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মধ্যে কে আমরা চাই অসৎ চরিত্রের অধিকারী হবে? বলেন, কি আমরা হইতে চাই? আল্লাহ পাক আমাদেরকে অসৎ চরিত্র মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 2 নাম্বার হলো সৎ চরিত্র মানুষ। সৎ চরিত্র হইল আপনি আমার উপর জুলুম করেছেন, একটা থাপ্পড় দিয়েছেন। একটা হাদিসও আছে, উদাহরণ হাদিসটা অনেক বড়। তো এইভাবে যখন আপনি আমার উপরে জুলুম করেছেন, আমিও আপনার উপরে ততটুকু জুলুম করার অধিকার ইসলামের শরীয়তে আছে। কথাটা বুঝতে পারছেন? আপনি আমার উপরে যতটুকু আঘাত করছেন বা যতটুকু আমার সম্পদ দখল করছেন বা আমার উপরে যতটুকু নির্যাতন করছেন, ওই পরিমাণ নির্যাতন করার ইসলামের শরীয়তে অতটুকু হুকুম আছে। এতটুকু প্রাপ্য যদি আমি সঠিকভাবে তাকে পরিপূর্ণ দেওয়ার ব্যবস্থা করে দেই, এটা হবে সৎ চরিত্রবান মানুষের কাজ। বুঝতে পারছেন? সৎ চরিত্র মানুষের কাজ। কিন্তু এটার দ্বারা আপনি গুনাহ করলেন না, কিন্তু আল্লাহর কাছে আপনার মান মর্যাদা বাড়লো না। কিন্তু উত্তম চরিত্র কি জানেন? মনে করেন এক ব্যক্তি ছেঁচড়া, মনে করেন 100 টাকা নিচ্ছে আপনার কাছ থেকে, ওই 100 টাকা আর আপনাকে দিতেছে না। হ্যাঁ, জুলুম করে তার উপরের কাছ থেকে আপনি 100 টাকা আদায় করতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হইতে চান, আপনার উপরে সে জুলুম করতেছে, টাকা দিতেছে না, আপনি তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্র অধিকারী মানুষ হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। আর মহান চরিত্র কি? মহান চরিত্র হইল যে এই বান্দা, মনে করেন 100 টাকা আপনি আমার উপর জুলুম করেছেন, টাকা তো দেনই না, আর আমি তো আপনাকে ক্ষমা করে দিলামই, তারপরে আবার আপনাকে নাস্তাও করাই দিলাম।
অথবা আপনি আমাকে আঘাত করছেন, আপনাকে আমি প্রতিশোধ নিলাম না, নেওয়ার তো অধিকার ছিল, ঠিক না? এটা সব চরিত্রবানের মানুষের কাজ। কিন্তু 3 নাম্বার উত্তম চরিত্র, সে যদি ওই আঘাতটা না করে তাকে ক্ষমা করে দেয়, সে হবে উত্তম চরিত্র অধিকারী মানুষ। আর যদি ক্ষমা করে তো দিছেই, তারপর আবার তাকে নাস্তাও করাইছে, তাকে আবার উপকারও করছে, এই মানুষগুলা হলো মহান চরিত্রবান মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আলোচনার সময় শেষ, এজন্য আমি এখনই ছাইড়া দিতেছি।